আমি এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে এই ভিডিওটা দেখার পরে অনেকে আমার উপর এত পরিমাণে রাগ হবে যে আমাকে পাইলে সে লবণ ছাড়া গিলে খাই ফেলাবে, এমন রাগ হবে আমার উপরে। ঘটনাটা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থাকালে সে ছিল অর্ধ পৃথিবীর বাদশা, মানে প্রচুর ক্ষমতার অধিকারী বাদশা সে, ঠিক আছে। তো সে রাষ্ট্রের কাজ করত, রাষ্ট্রীয় কেরানি যাই হোক। তো তার স্ত্রীর একদিন ইচ্ছা জাগলো সে মিষ্টি খাবে। অনেকের অনেক কিছু ইচ্ছা জাগে না, অনেক কিছু খাওয়ার ইচ্ছা জাগতে পারে, যেমন আমাদের জাগে। তো তেমনই তার স্ত্রীর ইচ্ছা জাগলো সে একটু মিষ্টি খাবে, কিন্তু এই কথাটা সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারতেছে না, ভয়ে। কেন ভয় পাচ্ছে? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই পরিমাণে অর্থ আনতো যে পরিমাণে অর্থ দিয়া তার নিত্য প্রয়োজনীয় মালামাল কেনার পরে আর 1 টাকাও বাকি থাকতো না, মানে আরো শর্ট হয়ে যেত, অল্প অল্প পরিমাণে কেনা লাগতো, সেই পরিমাণে অর্থ আনতো। তো ভাইবে দেখেন, সে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বই আছে, কিন্তু সেখান থেকে সে চাইলে সে বহুত পরিমাণে অর্থ সম্পদ আনতে পারে, কিন্তু সে আনে না। সে আনে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কত টাকা খরচ হবে শুধু ততটুকু আনে, তার বেশি 1 টাকাও আনে না। এখন তার বউ ভয়ে বলতে পারতেছে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এই মিষ্টি খাওয়ার জন্য অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে সে আনবে না। তো সে একটা প্ল্যান করলো কি, যেমন আমাদের মা বোন বা স্ত্রীরা যেটা করে, যে স্বামী যে টাকা বাসায় দেয় আর কি, বাজার টাজার করতে আসে না, অনেকে একটু চালাকি করে একটু অল্প অল্প খরচ করে একটু বাঁচাইয়ে রাখে, আবার স্বামীর বিপদ আপদে ওইটা কাজে লাগানোর জন্য। তো তার স্ত্রী করলো কি, যে সে যে পরিমাণে অর্থ আনে প্রতিদিনের বাজারের জন্য, সে ওখান থেকে আবার করে কি একটু একটু পরিমাণে মানে অর্থ সরাই রাখে আর একটু কষ্ট করে চলে। এরকম একটু একটু জমাইতে জমাইতে হয়তো বা তার 1 মাস বা 2 মাস সময় লাগছে মিষ্টি খাওয়ার টাকাটা জোগাড় করার জন্য, ঠিক আছে। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলো। বাসায় আসার পরে তার স্ত্রী তাকে টাকা দিয়ে বলে, এই নাও টাকা, আমার জন্য মিষ্টি নিয়ে আসো। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দেখে তার মাথার রক্ত গরম হয়ে গেল। তুমি টাকা পাইলে কই? সে বলে যে তুমি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পরিমাণে অর্থ আনো, ওখান থেকে আমি সামান্য পরিমাণে অর্থ সরাই রাখতাম, আমাদের প্রয়োজনীয় যেটা সেখান থেকে আমি অল্প অল্প পরিসরে কিনে একটু সরাই রাখতাম। তুমি তো অতিরিক্ত টাকা আনো না, আমার মিষ্টি খেতে মন চাচ্ছে, টাকা কই পাবো? তাই আমি এইটা 1 মাস বা 1.5 মাস একটা সময় নিয়ে এটা জমাইছি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হায় আল্লাহ, আমি কি করছি? আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি অতিরিক্ত টাকা নিয়ে আইছি। ইয়া মালিক, ইয়া রব, তুমি আমার মাফ করে দাও, আমি এই হিসাব তোমার কাছে কেমনে দেবো? ভাইবে দেখেন, সে কিন্তু দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি। সে চিন্তা করতেছে তার বউ তার নিত্য প্রয়োজনীয় মালামাল থেকে হালকা পরিমাণে সামান্য